লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুন ইয়া যারা দুরূদ শরীফ পড়েন নবীজির উপরে আর নবীজি বলেন ইমানদাররা যখন দুরূদ শরীফ পড়ে তাদের জবান আর আমার কান মোবারক আমার উম্মতরা জবানে দুরূদ শরীফ পড়বে আর আমার নিজ কান মোবারক আমি শুনবো শুধু শুনবো না প্রত্যেকটি উম্মতকে আমি দেখব শুধু দেখব না মুহূর্তের মধ্যে উম্মতের গুনাহ মাপ চাইব শুধু মাপ চাইব না কোন দিন মারা যাবে সেই লিস্টটি আল্লাহর থেকে নেব এবং আজরাইল তার সামনে আসার আগে আমি নবী উপস্থিত থাকবো আপনাকে দুরূদ শরীফ কি মরা নবীর উপর পড়ছেন না জিন্দা নবী এটা কি গ্রাম মনসা গ্রামে নবী আসেনি আমার আজিজ আমি যাকে ছেলের মতো আদর করি জনাব মোহাম্মদ ইয়াসিন তোমাদের কোন গ্রাম শিকুল বাহা সে বারবার আমাকে দাওয়াত দিয়ে বারবার ফোন করেছে আসার জন্য আর আমি জানি এখানে একজন আল্লাহর ওলি আছে ওলি আছে এখন আশ্চর্য একটা ঘটনা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে মাজার ভাঙে আমি বলবো কোনো মুসলমান মাজার ভাঙতে পারে না আপনি একটু হাত তুলে বলুন কোনো মুসলমান মাজার ভাঙতে কোনো মুসলমান মাজার ভাঙতে মাজার ভাঙে যারা যারা মুসলমান নামে কলঙ্ক এরা তো এখনো মাজারের স্বাদ পায়নি অনেক ওলি আল্লাহ এখনো আছে মাজারে যাও না দেখবা কি অবস্থা আল্লাহ তো শাস্তি দিবে ওলি আল্লাহর মাজার জিন্দা বলেন ওলি আল্লাহরা মাজারে আমরা ওলি আল্লাহর কাছে আছি কিনা থাকবো কি থাকবো না দুই হাত তুলে বল থাকবো কি থাকবো না ওলি আল্লাহ যেখানে ওলি আল্লাহ যেখানে বেয়াদবি যেখানে এগুলো মনে রাখবেন এখানে ওলি আল্লাহ আর আমি এমন এক ওলির দরবারের খাদেমও বলার যোগ্য নেই গোলাম প্রতিভা তো অনেক উপরে যিনি মরা মানুষ আল্লাহর হুকুমে চিন্তা করতেন শাহ মানত শাহ মৌসুম এগুলা কি লেখাপড়া করে নেই বাবা শাহ মৌসুম নিয়ে আরব থেকে আসছে পাথরের উপরে পাথর ছিল নদীর উপরে সাগরের পানির উপরে আনোয়ারা এসেছেন বাবা শাহ মৌসুম অলিয়া এখন বলে মৌসুম অলিয়ার মাজার থাকবে কেন তো মাজার থাকবে তুই থাকবি কেন যারা মাজার মানে না এটা প্রকাশ্য জিন্দা শয়তান বলে না প্রকাশ্য জিন্দা শয়তান খবরদার মাজার নিয়ে বিয়াদবি করুন আল্লাহর গজব অবশ্যই আসবে আমি
ওয়াজ শুরু করার আগে মাজারের কথাটা বললাম, এই জন্য আমার অন্তরে মানে না। বোম্বাই যান, হাজী শাহ আলীর মাজার সাগরে। কোথায়? তুই তো বড় আলেম, তুই যে সাগরে ডুব দি থাক। হ্যাঁ, জন্য স্বাধীন সোনার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ ফরহানের বাংলাদেশ, সিফা সাল নাসিরুদ্দিনের বাংলাদেশ, হাইকোর্টের মাজার যিনি আছেন শরফুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলার বাংলাদেশ, এই দেশ শাহ মানতের বাংলাদেশ, এই দেশ আহমদুল্লাহ মাকবরের বাংলাদেশ, শাহী সিরকুটের বাংলাদেশ। এখানে যিনি শুয়ে আছেন মনশা হযরত গোলাম সুবহান শাহ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? বেজারের সামনে এগুলা কি? এদিকে বিক্রি করিব? ও বেশ, অন্ধ মানুষ এগুলো আর বিক্রি, এই বস্তারটা কেউ দিও না, আরে দিয়ে দিও। এগুলা যাস আল্লাহ দিলে আমি নিয়ম, তা আমি নিয়ম না, আমি আবার তাবারক দিয়ম। তার মনটা খুশি বন্ধ। চিন্তা করুন অন্ধ লোকের কি অবস্থা এখন, যে সে দুনিয়া দেখে না। বলে আমরা দুনিয়া সবাই জোরে বলেন চোখের মালিককে, আবার সত্য থেকে জুতি নেওয়ার মালিককে, পাওয়ার দেওয়ার মালিককে। সবাই বলেন কয় আল্লাহ, এক আল্লাহ, জোরে কয় আল্লাহ। সবাই একটু ধরে শরীফ পড়ুন সালাতুন ইয়া कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या मरहबा या जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतन लिल आलमीन। मरहबा या ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। উপস্থিত চট্টগ্রাম কি থানা, পটিয়া থানাধীন মনসা গ্রামে শাহ সুফি হজরতুল হাজ মৌলানা মোহাম্মদ গোলাম সুবহান শাহ রাদিয়াল্লাহু তাআলার পবিত্র উরুস মোবারক উপলক্ষে 58তম আজিমুশান মিলাদ মাহফিল ও ঈদ মিলাদুন নবী ইসলাম প্রোগ্রাম 2024 সালের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, যিনি আমার আগে ওয়াজ করেছেন, অরল বর্ষী তরুণ বক্তা, যার কণ্ঠ, যার নাদ খুব সুন্দর, যার জবান নবীর নাত আসে, জবান তো ববদ্দর দহা জয় গীর সানা এ মোহাম্মদ ববদ্দিল ফজির, এগুলো আমরা 50 আগে পড়ছিলাম। নবীর শান, নবীর নাত জনাব মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ, অসংখ্য আলেম ওলামাগণ, বিশেষ করে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, আমার ইমানি সুন্নি ভাই বাবারা, যারা মিডিয়ার মাধ্যমে দেশ ও বিদেশ থেকে দেখতেছেন, সমস্ত দেশি বিদেশি সুন্নি ভাইয়েরা, বিশেষ করে যারা প্রশাসনে রয়েছেন,
প্রশাসনের ভাই বাবারা, সাংবাদিক ভাইয়েরা, পর্দানিশীন অসংখ্য মা বোনেরা, আপনাদেরকে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী সালাম দিচ্ছি। আজকে 12/9/2024। কারণ আজকের প্রোগ্রামটা আমি তারিখটা এই জন্য বললাম, কারণ আমরা 1 সেকেন্ড বাঁচলো নবীর গোলাম হয়ে থাকবো, কোটি বছর বাঁচলো নবীর গোলাম হয়ে থাকবো, ইমানের জন্য জীবন দেব, কিন্তু জীবনের জন্য ইমান দিব না। আজকের অসংখ্য উপস্থিত ইমানি ভাই বাবারা, বিশেষ করে ব্যবস্থাপনায় উরুস পরিচালনা কমিটির সকল ভাইয়েরা, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্যরা, দেশি বিদেশি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 বার সবাই বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে মহাব্বতে ডাইনে হাত তুলে বলেন গুনাহ মাফ করে দেওয়ার মালিককে। এবার 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। প্রথমে আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে শুকর, যিনি কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে। আল্লাহ কোরআনে বলে ওয়ানজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা। বৃষ্টি দিলে অনেক লাভ, বৃষ্টি দিলে কিছু ক্ষতি। তো যিনি সারাদিন গরম দিয়েছেন, আবার বৃষ্টি দেওয়ার পরে আমরা কি অশান্তি হয়েছি? মহান আল্লাহ বৃষ্টি দেওয়ার পরও আবার আল্লাহর বান্দাদেরকে মাহফিলে আসার সুযোগ দান করেছেন। শুধু সুযোগ দান করেননি, যারা মাহফিলের প্রচার যখন হয়ে মাইকে প্রচার হয়েছে, তখন থেকে যারা নিয়ত করেছেন মাহফিলে আসবে, তখন থেকে আপনার কবিরা সগীরা গুনাহগুলা মাফ হতেছে। আর যারা এখন মাহফিলে চলে এসেছেন, তারা মাহফিলে আসেন নেই, তারা জান্নাতের বাগানে বসেছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়েছেন। সাথে সাথে এই জান্নাত পৃথিবীর কোনো রাষ্ট্রপতিও যদি মিটিং করে, কেউ বলবে না রাষ্ট্রপতির বক্তব্য হবে, উক্ত সবাই আপনার গিয়ে দিন ও দুনিয়ার অশেষ নেকি হাসিল করুন। রাষ্ট্রপতির এখানে দিন ও দুনিয়ার অশেষ নেকি হাসিল নাই। কিন্তু যখন একজন মৌলভী সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব মাহফিল করে দোয়া করবে, এখানে আসলে জীবনের ভালো মন্দ গুনাহ মাফ করে দেওয়ার মালিককে। এই গুনাহ মাফ হচ্ছে কেন? এই গুনাহগুলা মাফ হবে কেন? মাফ এই জন্য হবে যে মাহফিলে আল্লাহর জিকির, নবীর দুরূদ। আল্লাহর জিকির, নবীর দুরূদ, সেই মাহফিলে আসা মাত্র তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এবং নবীজি তোমাকে রওজা মোবারক থেকে তোমার জন্য দোয়া করবে। কেমন দোয়া? আজকে এই মাহফিল সৌন্দর্য একটি মাহফিল। এই মাহফিল কি আমি আর আসছিলাম? আরেকবার আসছিলাম। কখন? যা হোক, আসছিলাম। আবারও আজকে রিজিক রাখছে কে? আল্লাহ। এই মাহফিল সৌন্দর্য একটি মাহফিল। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যিনি মাজারে শুয়ে আছেন তিনি হচ্ছেন উসিলা। এখানে 2 বছর মাহফিল হচ্ছে অলি আল্লাহর স্মরণে। তাহলে বোঝা গেল এই গ্রামের মানুষ অলি আল্লাহর ভক্ত। কিসের ভক্ত? অলি আল্লাহর ভক্ত। অলি আল্লাহর শত্রু এখানে কেউ আসেন? যদি থাকেন একটু হাত তোলেন তো। যা হোক, থাকলেও নেই।
ওলি আল্লাহর দরবারে এসেছেন। সবচেয়ে বেশি খুশি আনন্দিত আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। ঈদ মিলাদুন নবী আমরা আজকে মাস মাহে রবিউল আউয়াল শরীফ, মিলাদুন নবীর মাস আজকে হচ্ছে 8 তারিখ। কত? 8ই রবিউল আউয়াল শরীফ। স্বাধীন সোনার বাংলাদেশে আজকে চট্টগ্রামের জমিনে পটিয়া থানায় মনসা গ্রামে আজকে ঈদ মিলাদুন নবী ইসলাম হচ্ছে উরুস পরিচালনা কমিটি কর্তৃক। আল্লাহু আকবার। খোদা কি কসম, আপনাদের কোফালে নবীজির সই সিগনেচার মোবারক আসতেছে। বলেন জান্নাতের মালিক সৃষ্টি করেছেন কে? আর মালিক কে? এখানে তো আমরা ভুল করি। একটা কথা আছে, 1000 মণ দুধ 1 ফোঁটা সোনা। বেহেশত তৈরি করেছেন কে? আল্লাহ। আর মালিক কে? সবাই বলেন মুহাম্মাদুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনা, এত বড় সূরা কোরআনে আর আছে? 2টা সূরা খুব বড়, 3টা সূরা, সূরা কাউসার, সূরা ইখলাস, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই 3টা সূরা অনেক খুব ছোট, কিন্তু 3টা সূরার মধ্যে যে কাউসার, সূরা কাউসার, কাউসারের মধ্যে যা আছে নিয়ামত, অন্য কোথাও এত নিয়ামত নাই। আমার আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, আ'তাইনা কাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এক জিল কোরআন শরীফ আনা যাবে? 1 পারা কোরআন আনা যাবে? একটু একজনকে দিয়ে 1 পারা কোরআন আনান। যে কোরআন শরীফ হচ্ছে দলিল, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে গ্রহীতা। কি? 8খানা জান্নাত, হাউজে কাউসার, সালসাবিল, সুপারিশ। নবী হচ্ছে জান্নাতের মালিক, নবী জান্নাতের মালিক। এজন্য আমরা আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। অনেকে বলে মিলাদ কোরআনে নেই, হাদিসে নেই, কোথাও নেই। আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরি বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সদস্য, কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে মিলাদুন নবী সব জায়গায় আছে। যে বলে কোথাও নেই, তোমার নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব। বলেন না, কিতাবের নাম কি? যে বলে কোথাও নেই, তোর নসিবে নেই। মক্কা শরীফ, মদিনা শরীফ মিলাদুন নবী নেই। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 4 খলিফা, 2 জন জামাই, 2 জন শ্বশুর, এই 4 জনের বাড়ি কি বাংলাদেশে না আরবে? তো বলে আরবের মানুষ মিলাদুন নবী করে না, তাহলে এই 60 জনের বাড়ি কোথায়? তারা কত আপন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর, হযরত ফারুক আজম নবীর শ্বশুর এবং খলিফা, সিদ্দিক আকবর শ্বশুর এবং খলিফা, হযরত উসমান গনি জিন্নুরাইন জামাই এবং খলিফা, হযরত মাওলা আলী জামাই এবং খলিফা। 4 জনে মিলাদুন নবী করতেন, করেছেন, করার জন্য বলেছেন। সুন্নি ভাইরা, মনসার ভাইরা বলুন, আমরা জীবন দিয়ে হলো মিলাদুন নবী চাই কি চাই না? আমরা মিলাদুন নবী করব। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন? আমাদের নসিবে 30 পারা কোরআন আছে। কত? 30 পারা কোরআন। কত আয়াত? 6666 আয়াত। এটার নাম কি? আল কোরআন। এ কোরআনের সূরা কত? 114টি। আবার 114টির মধ্যে অনেক সূরা মক্কা,
অনেক সূরা মদিনা। দেখো কোরআন দেখো, তুমি নবী চাও না, মিলাদুন নবী মানো না, মিলাদুন নবী যারা করে তাদেরকে মোল্লা বলে, মুন্সি বলে, মৌলভী বলে, ওগুলা কিছু না। আল্লাহু আকবার। কোরআন শরীফ কি করে দেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, কোরআন শরীফ বলে তখন আমি মক্কা, রাসূল যখন মদিনায়, আমি কোরআন শরীফ তখন মদিনায়। তাহলে বোঝা গেল রাসূল যখন মক্কায়, কোরআন শরীফ মক্কায়, রাসূল যখন মদিনায়, কোরআন শরীফ মদিনায়। বোঝা গেল নবী যেখানে, কোরআন শরীফ সেখানে। দেন বাবা। এখানে এটার নাম কোরআন শরীফ। কোরআন শরীফ শুরু সূরা ফাতিহা দিয়ে। কোরআন শরীফ শুরু কি? সূরা ফাতিহা দিয়ে। আর কোরআন শরীফ শেষ সূরা নাস দিয়ে। আর সূরা ফাতিহা এমন একটা সূরা, আল্লাহু আকবার, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ কয় রাকাত? ৫ ওয়াক্তের মধ্যে ফরজ কত? ১৭, আর সুন্নত ২০। প্রত্যেকটি রাকাতে বলুন সূরা ফাতিহা আছে কিনা? সূরা ফাতিহা কি জানেন? এই যে পুরা কোরআন শরীফ, পুরা কোরআন শরীফের সওয়াব সূরা ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো আসতে গায়, মরার পরেই সুবহানাল্লাহ বলবেন। মরেন না, মরেন কালকে সকালে মরেন, দুপুরে মরেন, শুক্রবারে মরেন, ১ সপ্তাহ পর মরেন, 10 দিন, 20 দিন, 30 দিন পরে মরেন, 2 মাস, 1 বছর, 5 বছর, 20 বছর, 30-50 বছর পরে মরেন, আপনি তো কবরে একা যাবেন। পৃথিবীর কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো টাকা পয়সা আপনার সাথে যাবে না। আপনি যখন কবরস্থানে যাবেন, কবর কোন দিকে? কয় দিক? উত্তর, দক্ষিণ, পশ্চিম, কোন দিকে? এখানে আমার পিছে কি? আমি ফিরি বসছি কোন দিকে? উত্তর কোন দিকে? আমার বামে। দক্ষিণ আমার ডানে। আপনার বলুন সুন্দর করে, আপনার কবরে যাবেন কি যাবেন না? কে কে যাবেন না হাত তুলবেন না? কে কে যাবেন কবরে হাত তোলেন। কোথায় যাবেন? আর একটু ধরুন, কোথায় বলেন? কে যাবে সাথে? একটু আওয়াজ দেন, কে যাবে সাথে? ছেলে মেয়ে, পুত্র, পরিবার, দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, কেউ যাবে না। আর সে একা যাবো, একার সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ, নবী। মাশাআল্লাহ। বুড়া ভাই তো অনেক স্লোগানের জন্য স্পার্ট। আমরা একটা স্লোগান সম্মেলন দেব। আপনি থাকবেন 1 নম্বর, আমি থাকবো আপনার সহযোগী। স্লোগান অবশ্যই দিবেন, আর একটু কম দেন, কারণ একটু ওয়াজ করতে হবে। ওয়াজ করতে হবে না? একটা স্লোগান একসাথে দিয়ে দেন সুন্দর করে, নারে তাকবীর। তুমি যে আওয়াজ নেই। পৃথিবী 50,000 বছর, আখিরাতের একদিন। পৃথিবীর 50,000 বছরে, আখিরাতের একদিন। আওয়াজটা ওইভাবে দিবেন না, নারে তাকবীর, নারে রিসালাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, পবিত্র মাজার শরীফ, পবিত্র মাজার শরীফ, তাফসীরুল কোরআন মাহফিল, নারে গাউসিয়া। উচ্চ স্বরে বলেন মারহাবা। এই কোরআন শরীফ যা সূরা ফাতিহা তা, সূরা ফাতিহা শরীফে যা বিসমিল্লাহতে তা, আবার বিসমিল্লাহতে যা বিসমিল্লাহর বাতে তা,
ও কোরআন শরীফ তুমি এত দামি কেন, তুমি এত দামি কেন? আমি শ্রেষ্ঠ নবীর উপর নাযিল হয়েছি। শ্রেষ্ঠ নবীকে, আমাদের নবী এমন একজন নবী, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম পয়গম্বর নবীগণ রাসূলগণ আল্লাহর দরবারে একটা কথা বলেছেন, আয় আল্লাহ, আমাদেরকে এই যুগের, এই সালের, এই বছরের নবী রাসূল না বানিয়ে যদি তুমি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আমরা নবীগণ অনেক সৌভাগ্য হতাম। আমরা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবী, আমাদের নবী। আপনি কলমা শরীফ দেখেন, কলমা শরীফের মধ্যে 24টা অক্ষর। কয়টা? রাত্রি দিনে কয় ঘন্টা? আর কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, 12 দুগুণ 24। আল্লাহু আকবার। আমার নবীর নামে কোনো নক্তা নাই, আল্লাহর নামও কোনো নক্তা নাই। সুবহানাল্লাহ। এই যে কোরআনের বাড়ি লৌহ মাহফুজ, এই লৌহ মাহফুজের শুরুতে বিসমিল্লাহ শরীফ লেখা আছে, সেখানে লেখা আছে আল্লাহ এবং নবীজির নাম। ইদানিং একটা বেয়াদব বাইর হয়েছে বাংলাদেশে, নবীজি নবী হয়েছে 40 বছর বয়সে। আচ্ছা, এটা কি আদব না বেয়াদব? এই বেয়াদবদের বিষয়ে বাংলাদেশে হওয়ার দরকার আছে কিনা? আমার টুপিও ঠিক, দাড়িও, লম্বা জামাও, একটু একটু কত বলে বিশ্ব আন্তর্জাতিক বেয়াদব। এটার নাম আহমদুল্লাহ। নাম কি? নবী নবী হয়েছেন 40 বছর পরে। তা আগে যদি নবী হয় তোমার কি? কইটা আমি মানি না। কেন? কইটা আমার খাচ্ছ। নবীজি কি বলেন? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম, তখন আমার মধ্যে নবুয়ত ছিল। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, তখনও আমি নবী। আপনার নবীকে নবীর মতো মানেন কি মানেন না? আমি বলবো নবী আমাদের কি? আপনার চিৎকার দিয়ে বলবেন জান। বলেন নবী আমাদের কি? এখন যদি বলি নবী আমাদের কি, আপনারা বলবেন ঈমান। নবী আমাদের কি? ডান হাত তুলে নবী আমাদের, সাদা আঙ্গুলটা তোলেন নবী আমাদের। নবী আমাদের খবরে থাকবে কি থাকবে না? জানাজায় থাকবে কি থাকবে না? বলুন নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? অনেকে নবী মানে না। এর জন্য আমি বাংলাদেশের যারা বর্তমান সময় ক্ষমতায়, তাদেরকে বলবো এমন একটা আইন করুন, যারা নবী, ওলি, সাহাবী, যারা মসজিদ, মাদ্রাসায়, খানেকায়, মাজারে বিয়াদবি করে তাদের মৃত্যুদণ্ডের আইন হোক। এটা আমরা চাই কি চাই না? এই দেশের সুন্নি আসেনি, আমরা তো শৃঙ্খল না, আমরা সন্ত্রাসী না, চাঁদাবাজি না, বোমাবাজি না, ঘুষখোর না, আমরা মদ খাই না, গাঁজা খাই না, পেন্সিলের খাই না, খাই আমরা মদিনার নবীর প্রেমের দুরূদ শরীফ খাই। বলে আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? কোরআন শরীফ চাই কি চাই না? আমরা মরবো কি মরবো না? আমাদের কবরকে আত্মীয় স্বজন যাবে না নবী যাবে? বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমার কথাগুলো আপনি একটু বুঝে নেবেন। কারণ আমার ওয়াজের বয়স 4 যুগের বেশি। পৃথিবীর অধ্যুষিত রাষ্ট্রে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। প্রায় 34 বারের মতো মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাফফারা জিয়ারত করেছি। প্রায় লক্ষের উপরে নবী রাসূলের জিয়ারত করেছি। অনেক নবী রাসূলের মাজারে আবু সুফিয়ান আবিদ আল কাদেরকে আল্লাহ নিয়েছেন। আমি প্রায় নবীগণের মাজারের উপরে গিলাফে আমাদের নবীর নাম লেখা দেখেছি। সেই নবীর নাম আমাদের কলবে হোক, এটা আমরা চাই কি চাই না? অনুরোধ, আপনার ঈমান রক্ষা করবেন।
ঘরে, বাসায়, বাড়িতে মিলাদ পড়াবেন। মুরগি না থাকুক, হাঁস না থাকুক, গোস্ত না থাকুক, এক গ্লাস পানি দিয়ে হলো সুন্নি একজন ইমামকে দিয়ে ঘরে ফানি দিয়ে হলো ফাতিহা দিবেন, মিলাদুন্নবী করবেন। হাসরের মাঠে এই মিলাদের কারণে আল্লাহ রসুল আপনার ডান হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলে আমরা মিলাদ চাই কি চাই না? মিলাদ চলবে কি চলবে না? মিলাদ বন্ধ করার কোনো ব্যবস্থা আছে? যারা বন্ধ করতে চাবে তারা নিজেরে বন্ধ হয়ে যায়, জানবে না তো বন্ধ কি হবে, জানবে না। আল্লাহ বলেছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা ওলিদের বিরোধী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ করি। খবরদার এমন কোনো কাজ বাংলার জমিনে যেন না হয়, যেন কলেরা, বসন্ত, মহামারী, অনেক বলা মুসিবত আসবে, সেগুলো যেন কেউ না করি। কারণ ওলি আল্লাহদের বিরোধী করলে, মাজারের বিরোধী করলে গজব দেওয়ার মালিককে। খবরদার মিলাদুন্নবী করবে। তো রাসূল পাক মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার, তিনি হচ্ছেন কাউসারের মালিক। 30 পারায় সূরা কাউসারে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কি কোরআনের বাহিরে না কোরআনের ভিতরে? তো কাউসারের কথা বলছেন কেন একটু আলোচনা করি। আমরা যখন নিজের ঘর থেকে, গ্রাম থেকে মৃত্যু বরণ করব, মৃত্যু হবে, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। একটু আল্লাহু আকবার বলুন তো। কোরআন শরীফ শুনলে একটু আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যারা কোরআন শরীফ পড়ায় তারা যেন আল্লাহর সাথে কথা বলে। 3 বার বলুন তো আল্লাহু আকবার। আর একটু জোরে মহব্বতে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অন্য আয়াতে আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার মৃত্যুর সংবাদ পাওয়ার পরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরব। এখানে অনেক মুরব্বীরা, কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্ররা, দেশি বিদেশি ভাইয়েরা, পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা আছেন। জানি না আগামী দিন কে সূর্য দেখব। কবি নজরুল বলেছেন আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি। তারপর কি বলেছে? সূর্য, ওমা সূর্য কি মারবাই? তো মামা কেমন হয়েছে? সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, সূর্য মামা। আহা, এই যে আমরা ঘুম যাই, এই রাত্রে যে ঘুম যাবো মাহফিলের পরে, মোনাজাতের পরে, এটা আসেনি, বুঝেননি? তাবার মাশাআল্লাহ আটটা সুখবর পেলাম, তাবারুকও আছে। কিন্তু তাবারুকেরও অনেক তাবারুক বলে না। এক হুজুরে, হাটহাজারি হুজুরে বলছে যারা মিলাদের তাবারুক খায় তারা গু খায়। আচ্ছা আপনারা বলেন, বিশাল আপনার কোনো মুফতি আমি না, আমি তো কিচ্ছুই নাই। আপনারা বলেন যারা ঈদ মিলাদুন্নবী তাবারুকের গু বলে, এটা কি আলেম না জালেম? আমি তো একে জালেম বলছি লালদিঘির ময়দানে। লক্ষ লক্ষ মানুষ সেদিন ছিল লালদিঘির আন্তর্জাতিক সমাবেশ। আমি বলেছিলাম যারা বলে নবী মিলাদুন্নবী তাবারুক গু, তারা অমুসলিম। তখন আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাই বেঁচে ছিলেন। আমি বলছি তার কাছে এসে মুসলমান হও। বলেন যারা নাকি তাবারুকের গু কয়, এদের মধ্যে কোনো এলেম আছে? এরা প্রকাশ্য জালেম। আমাকে অনেকে বলছে, ফোন করি বলছে তালতো ভাই কেমন আছেন? আমি বল তালতো ভাই ভালো আছি। আপনি আমাকে চেনেন?
আওয়াজ এসেনি, আমার বাড়ি কোথায়, তুই জানোস কি? আমলার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি কি কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে? মৃত্যু। আমরা মৃত্যু হব, বাড়িতে হয় যেখানে, মৃত্যু হব কোথায়? ঘরে। মৃত্যুর পরে তোমার লাশটা ঘর থেকে বাহির করবে, স্ত্রী কাঁদবে, ওয়াইফ কাঁদবে, বউ কাঁদবে, ছেলে কাঁদবে, ছেলের বউ কাঁদবে, আত্মীয় স্বজন ভাই বোন সবাই কাঁদবে, কিন্তু এমন কোনো কান্দন নাই বলবে না আমি কাঁদবো শেষ বয়স পর্যন্ত, কিন্তু এই লাশটা একটু ঘরে রাখো। সবাই বলবো আমার ডর লাগতেছে, লাশটাকে কি করো, বাইর করো। তোমার লাশটাকে দৌড়বে, এই দেখেন আমি একটা লাশ বানাচ্ছি, মনে করো আমার লাশ আপনার লাশ, এই লাশ, এই লাশটাকে ধরবে, একজন পায়ের দিক, একজন কোমরের দিক, একজন মাথার দিক, তিনজনের কয় হাত? তিনজনের 6 হাতের লাশটাকে নামাবে কোথায়? পালং থেকে, খাট থেকে, অনেক দামি এসির থেকে, পাকার নিচ থেকে আপনাকে নামাবে এমন একটা জায়গায়, উঠানে খালি বিছনা, সেখানে আপনাকে নিয়ে রাখবে। কিছুক্ষণ পরে উঠানের পাশে একটা ঘেরা দিয়ে সেখানে আপনাকে তিনজনে নিয়ে যাবে, বিদায় গোসল। যে গোসল হবে কুমকুম গরম পানি, এবং পানির মধ্যে একটা পাতা। কি পাতা? কি আপনাদের দেশে বট পাতা নাই, আম পাতা নাই, খাজুরের পাতা নাই, তো বড়ি পাতা কেন? এই বড়ি পাতার ওয়াজ যদি আমি এখন করি সিদরাতুল মুনতাহা, তাহলে আমার এই বড়ি পাতার ওয়াজ দিনে দিনে আস্তে আস্তে করতে করতে 2024, 25, 26, 27, 28 আমার জীবন ইতি হবে, কিন্তু বড়ি পাতার ওয়াজ শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কি পাতা? এখনো বড়ি পাতা চিনুস না? নিজে অনেক কিছু, অনেক ঝগড়া হইলে হাত টাত খেয়েছে, এখন তোরে তুলা বানাই ফেলাম। তুমি যে একজনকে তুলা বানাইবে, তুমি যে কবর যাইলে আরো তুলা হইবা, এটা জানো? খবর দাও যে মৃত্যুর পরে তোমার লাশ উঠানে, উঠানের পরে তোমাকে নিয়ে যাবে, একটা কাপড়ের ভিতরে গোসল দিবে, কুমকুম পানি, গামছা, সাবান, 3 জন অথবা 2 জন তোমাকে গোসল করাবে। যখন যারা গোসল করাবে তারা যখন তোমার হাতে ধরবে, পায়ে ধরবে, তখন অনেক লাশ চিৎকার দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে বাঁচাও, আল্লাহ আমার দরদ বিষ ব্যথা হচ্ছে, আমাকে বাঁচাও। এই মানুষটা যেন আমার গায়ে হাত না দেয়, সে যখন আমাকে নাড়াচাড়া করতেছে, আমার জীবন বাইরে যাচ্ছে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না। কেন? আজরাইল আমার থেকে জান, প্রাণ, জীবন বাহির যখন করছিল, তখন রগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, রক্ত বাইর হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে তুমি বাঁচাও। তখন মুর্দার চিৎকার দিবে, কানবে, যিনি গোসল করাইতে যাবে তিনিও শুনবে না, তার বিবিও শুনবে না, তার ছেলেরও শুনবে না। আল্লাহকে কসম, মিলাদুন নবীর কসম, তোমার 3-4 হাজার মাইল থেকে, মদিনার সবুজ গম্বুজের নিচ থেকে, রওজা মুবারকের ভিতর থেকে নবী ডাক দিয়ে বলবে, উম্মত তোমার আওয়াজ কেউ শুনবে না, আমি রওজার থেকে তোমার আওয়াজ শুনে তক্ষুনি তোমার পাশে গিয়ে তোমার গায়ে আমি নবী হাত বুলাই দেব। 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, মুহাব্বতে বলুন। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? মিলাদুন নবী চলবে কি চলবে না? আমি তো আমার ওয়াজের বয়সে কোনো বক্তা দেখিনি আমার সামনে আসি বলতে মিলাদুন নবী নেই। অনেকে মিলাদের বিরুদ্ধে, অনেকে দাড়ি রাখছে, দাড়ি মনে হয় তারা বাইতুল মুকাররমের ইমাম, কিন্তু খাস ইউতে দেওয়া যায় জঘন্যতম বেয়াদব।
এদের পিছনে নামাজ পড়া হারাম। চিহ্নিত করবেন যারা নবী ওলি মানে না, তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে সালাম দেওয়া হারাম। এরা কখনো মুসলমান না। মুসলমান হলে মাজারের বিরোধী করবে না, মুসলমান হলে নবীর বিরোধী করবে না। যারা বলে নবী আমার মতো মানুষ, যারা মনে নবী গায়েব জানে না, যারা মনে নবী হাজির নাজির না, যারা বলে নবী নূর না, মনে করবেন এরা মুসলমান না। এরা প্রকাশ্যে মুসলমান হলো, হাকিকতে তারা শয়তান। আল্লাহ যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, পটিয়ার মানুষ, মানসার মানুষকে যেন আল্লাহ রক্ষা করে। মানুষটাকে গোসল দিতে নেবে, কুমকুম পানি গায়ে ডলবে, সাবান দিবে, পানি দিবে, গোসল শেষ। সব গোসলের পরে করে যায়, কিন্তু মৃত্যুর পরে যেই গোসল, এই গোসলের পরে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এই গোসলের পরে হবে সাদা 3টা কাপড়, মা বোনের জন্য 5টা। মা বোনের জন্য আপনার দেশে মা বোনকে কয়টা দেয়? আর পুরুষকে কি? কাফনের কাপড়, যে কাপড় দিয়ে জীবনে শার্টও বানান নেই। আহা, নেবে মা বোনকে 5টা কাপড় দিয়ে কফিন সাজাবে, পুরুষদেরকে 3টা। সাজানোর পরে একটু আতর দিবে, সাদা গুটি গুটি গুলোর কি বলে? আহা, কাবন দিবে, সুরমা দিবে, সাজাবে। আল্লাহ, ছেলেরা মেয়েরা দেখবে বাবা শেষ, আসছি একা, যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ নবী। তোমাকে উঠানে নিয়ে সবাই দেখে, এখন তোমার লাশ নিয়ে যাবে জানাজার মাঠে, নামাজে জানাজার মাঠে। সেখানে উপস্থিত গ্রামের সর্দারগণ, মুরব্বীগণ, হাজিগণ কথা বলবে। বলার পরে তোমার নামাজে জানাজা হবে। কয় তাকবীর? কবল কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা বলেন, নামাজের জানাজার পরে দোয়া আছে কিনা? আপনারা দোয়া চান? কে কে চান একটু হাত তোলেন সুন্নি হিসাবে। আমরা কি মাশাআল্লাহ বলেন? মাশাআল্লাহ। আমরা কি জানাজা নামাজের পরে দোয়া চাই না বদদোয়া চাই? আবার কিছু আছে বদদোয়াও চায়। অনেকে বলে আমার আব্বা জান ওসিয়ত করেছে, আব্বা মরার পরে জানাজার পরে যেন দোয়া। তো বাবা দোয়া যখন করবো না, তাহলে বদদোয়া করি, তোর বাপের কবরে আগুন জ্বলো। না, এটাও বলা যাবে না। তো দোয়াও না বদদোয়া না, কি কিও না। আসার্য মানুষ আমরা, দোয়া হলো, আয় আল্লাহ এই মানুষটি ইন্তেকাল করেছে, তার জানা ওয়াজানা কবিরা সগীরা গুনাহগুলো তুমি মাফ করো, এবং তাকে কবরে যাওয়া মাত্রই নবীজির দিদার নসিব করো। কবরে যাওয়া মাত্র 3টি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দাও। তার কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ রাখো, এবং তার কবরকে নবীজির রওজা মুবারকের সাথে রাস্তা করে দাও। তো আপনাকে নিয়ে যাবে নামাজের পরে, জানাজার পরে নিতে একটা দোয়া আছে। চট্টগ্রামও আছে, আমাদের চাঁদপুর ও সিলেটে অনেক রাষ্ট্রে আছে। আমি আমেরিকাও দেখেছি আছে, লন্ডনে আছে, দুবাইতে আছে। অনেকে বলে কি দোয়া? আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, বল আল্লাহু, একটু জোরে বল আল্লাহু মুহাম্মদ। আমরা আল্লাহ চাই কি চাই না? আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আল্লাহ আমাদের জন্য আছে কিনা? নবীও আছে কিনা? দুনিয়া ও আখিরাত। লাশটা নিয়ে যাবে। আবার
লাশটা নিতে 40 কদম আছে। কি কদম? এখন অনেকের 40 কদমও নাই, জানাজার পরে সোজা কবরে। কিরে ভাই নিয়ে যাস কেন? অবশ্যই ভালো না, অনার্থক কাজ ভালো না। তো কবরে আমাদের 40টা কদমের পরে 4 কাঁধ ঘোরে মানুষটাকে নিয়ে যাবে কোথা? কবরে পশ্চিম পাড়ে। মনে করে এটা পশ্চিম, লাশ কোথায়? এই পশ্চিমের আগে, উত্তর দক্ষিণ, মাথা কোন দিকে? এই দেখেন লাশটা আসলো। লাশটা আসার পরে হুজুর বলবে, ইমাম সাহেব বলবে, প্রিয় মুসল্লিয়ান কেরাম সালাম, আমাকে আপনার 6 জন লোক দেন। 6 জন। কয়জন? কত বাস্তব কথা। এটা তৈয়ার হন, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের নামাজ, বিতরের নামাজ পড়বেন। যদি তুমি নামাজ পড়তে পারো, খোদার কসম, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হয়ে যাবে তোমার আমার জন্য জান্নাতের দরজা খোলার চাবি। তো চাবি কি কবরে তৈয়ার হবে না দুনিয়ায়? আপনার নামাজ চান কি চান না? ডান হাত তুলে বলেন 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? আর একটু জোরে 5 ওয়াক্ত নামাজ। সাপ্তাহিক নামাজ আপনাকে সপ্তাহে জুমা পড়বেন না 5 ওয়াক্ত পড়বেন? অনেকে আছে সপ্তাহে একবার পড়ে। কয়বার? মসজিদে একটু কাবিলগিরি দেখায়, এই লাইন সোজা করো। এক মুরব্বী বলে, চুপ বলে, 6 দিন আসলি না, আজকে গলাবাজি করতেছ, আসরের সময় থাকবি নি? ইনশাল্লাহ থাকবো না। আসর নাই, ফজরও নাই, জোহরও নাই, জুমার দিন শুক্রবারে করাকা, তাও খুতবা সুর। ইমাম সাহেব কি দেয়? খুতবা দেয়। আর উনি ভদ্র মুসল্লি, হ্যালো, হ্যাঁ বাবা কি করো? আমি দুবাইতে কফি খাই। তুমি কি করো? আমি মসজিদের নামাজ পড়তে আসছি। খুতবার দরকার না, আগে আমরা কথা বলি। এমনও আসে কিনা? এগুলো হচ্ছে তাজা বাস্তব গুনাহগার। আল্লাহ যেন জুমার দিন আমাদেরকে সঠিকভাবে জুমা আদায় করার তৌফিক দান করে। আপনাদেরকে নামাজের কথা বলাতে আপনারা কি বেজার হচ্ছেন? যিনি আল্লাহর ওলি মাজারে শুয়ে আছেন, উনি কি বেনামাজি না নামাজি? যদি আমরা ওনার উরুসে আসি, আমরা কি বেনামাজি হব না নামাজি হব? নামাজ আমরা কয়েক তো চাই? সপ্তাহে 35, মাসে 150। মাশাল্লাহ, আল্লাহ তোরে বাঁচাক। বছরে 1800। বছরে কত? আমরা 1 জানুয়ারির 1 তারিখ থেকে অন্য জানুয়ারির 1 তারিখ পর্যন্ত প্রতি বছর 1800 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আমাদের কফালের মালিককে। আমরা মাজারে সেজদা করি না। মাজার হচ্ছে চুমা দেওয়ার জায়গা, জিয়ারতের জায়গা। আর মসজিদ হচ্ছে কিসের জায়গা? সেজদার মালিক আল্লাহ। আর চুমার মালিক হচ্ছে মা বাবা। মা বাবার কফালে হাতে পায়ে চুমা দিবেন, আউলি কেরামের মাজারে কদমে চুমা দিবেন। এরা চুমা বুঝে না, সেজদা বুঝে না, খালি কয় বেদাত বেদাত। আসলে তাদের দাঁত নাই, এই জন্য বেদাত। যে নামাজ পড়ে আল্লাহর হাবিব সরকারে কায়নাত ইমাম সাহেব যখন কবরের পশ্চিম পাড় থেকে 6 জন লোক দেখলো, তিনি বললেন, আমাকে 3 জন লোক দেন, তাদের 6 হাত। এই 3 জন লোক খাড়ের থেকে লাশ তুলবে, আবার 3 জন নেমে নেবে, এই 3 জনে দিবে, আর 3 জনে নেবে। 3 3 6, 6 6 12। 12 হাতের মধ্যে একটা লেনদেন হবে। ওই মুহূর্তে একটা কথা হবে। সবাই বলুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একটু সুন্দর করে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। উপরে 3 জন, নিচে 3 জন। উপরে 6 হাত, নিচে 6 হাত। যোগ করলে কত হাত? কি দিচ্ছে? একটু চিন্তা করেন। ও দুনিয়ার মানুষ, মাজারওয়ালারা চিন্তা করো, কোরআনের প্রেমিকরা চিন্তা করো।
দেখো পৃথিবীর 60-70-80 বছরের বয়স শেষ, এটা কবরের পশ্চিম পাড়ের দুনিয়ার শেষ, কবর পৃথিবীর আখিরাতের শুরু। এই শেষ আর শুরু এই দুইখানে একটা কথা, ওয়াইলা মিল্লাতে, আবার এবার ওয়াইলা মিল্লাতে। আমার মনসার সুন্নি ভাইয়েরা জোরে সোরে বলেন, আমরা কবরের নবী চাই কি চাই না? আবু সুফিয়ান আবিদি আল কাদেরী হঠাৎ মারা যাবে। 4 বছর আগে একটা কথা উঠেছে, হুজুর মরে গেছে। কিছু কিছু হুজুর বলছে আমরা জানাজাও পড়ছি, জিয়ারতও করছি। তো 4 বছর আগে যদি আবু সুফিয়ান আল কাদেরী জিয়ারত হয়, তাহলে আজকে 24 সালে সেপ্টেম্বরের 12 তারিখ কে ওয়াজ করে? কিছু কিছু মৃত্যু আছে বড় মারাত্মক আন্তর্জাতিক মৃত্যু। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত করো, যে আমাকে এই স্টেজ থেকে নামার আগেও আমার মৃত্যু হতে পারে, আপনার ঘরে যাওয়ার আগেও মৃত্যু হতে পারে। আমাদের হায়াতের একমাত্র মালিককে আল্লাহ। কয় বছর, কয় দিন, কয় মাস, কয় সেকেন্ড থাকবো এটা আল্লাহ জানে। তো ইমাম সাহেব যখন বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তখন দেখেন এই 3 জনের 6 হাতে দিচ্ছে, ওই 3 জনের 6 হাতে নিচ্ছে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবী বলে, উম্মত তুমি চিন্তা করো, তোমার দাদার দিক কেউ নাই, নানার দিক কেউ নাই, দাদির দিক কেউ নাই, নানির দিক কেউ নাই, শ্বশুরের দিক কেউ নাই, ভালো নাই মন্দ নাই, কেউ নাই। এখন তুমি দুনিয়া থেকে কবরে যাচ্ছ, তোমার পিঠটা কিছুক্ষণের মধ্যে কবরের মাটিতে লাগবে। উম্মত তুমি তো ইমাম সাহেব মিলাদুন নবী করেছো, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছো। এই 6 জনের 12 হাত থেকে লাশটা আদান প্রদান হয়ে কবরের মধ্যে পিঠটা লাগার আগে আমি নবী আমার কোলে তোমাকে তুলে নেব। ওই মুহূর্তে, কোন মুহূর্তে? যেই মুহূর্তে পৃথিবীর কোটি 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 করোড় করোড় মানুষ তোমার পর, সেই মুহূর্তে কবরের উপর থেকে জমিনে পিঠ লাগাইবার আগে আমি নবী তোমাকে কোলে নেব। এটা কোল মুবারক। অনেক আলেম যাদের মগজে শয়তান প্রস্রাব করে দিয়েছে, তার এই কথা মানবে না, কারণ তাদের কলবে শয়তান ডিস্টার্ব করে। খোদা কি কসম, কোরআনের কসম, খানে কাবার কসম, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কবরে যদি এই বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফে কলবের ভিতরে নবীর প্রেম মোহাব্বত থাকে, ঈমান থাকে, 5 ওয়াক্ত নামাজ থাকে, 30টা রোজা থাকে, মা বাবার খেদমত থাকে, খোদাকে কসম কবরে আমার তোমার পিঠ লাগার আগে আমরা নবীকে দেখব। এটা আমাদের ঈমান। আমরা কবরে যাব, কবরে যাওয়ার পরে দেখেন মিলাদুন নবীর ক্ষমতা কোথায়। কবরে যাওয়ার পরে, রাখার পরে আমাদের কবরের সাহায্যের জন্য লাশের উপরে বাঁশ দেবে। কি বাঁশ? আপনাদের কবরস্থানে বাঁশ দেয় না কি? এইভাবে দেয় না এমনি দেয়? সামান বাঁশ দেয়। বাঁশের পরে কি দেয়? কলা পাতা। কি পাতা? বা ছাটাই। কলা পাতার পরে কি দেয়? বেড়ার মতো দেয়। যাও বেড়া দেয়। বেড়ার পরে কি দেয়? মাটি। কোন মাটি? প্রথম যে মাটিগুলা তোলে এটা দেয় কি? মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দা, এই মাটির থেকে তোমাদেরকে বানানো হয়েছে,
আবার এই মাটিতে তোমাকে রাখলাম, আবার এই মাটির থেকে হাসরের মাঠে তোমাদেরকে তুলব। কয় কথা বলেন, কয় কথা? মিনহা খালাকনাকুম, বলেন মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে মাটি দেব, মাটির পরে সব কিছুর পরে তোমার কবর একটা ইন্টারভিউ হবে, ভাইবা পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কাগজ কলম ছাড়া। পরীক্ষা নিবি কারা? মুনকির নাকির। কয়জন ফেরেশতা? ফেরেশতারা কোনদিন দেখছেন? আমাদের কাঁধে কয়জন ফেরেশতা আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন? কেন আছে? আমাদের কবরে আসবে দুইজন ফেরেশতা, মুনকির নাকির। সেখানে তোমাকে বসাবে, আপনাকে বসাবে। এই দাড়ি পাকাওয়ালা, আদা পাকাওয়ালা, ওনাদেরকে, আপনাদেরকে, যুবকদেরকে, আবু সুফিয়ান আবিদ আল কাদেরকে কবরে বসাবে। দেখেন কি দুনিয়া! এইমাত্র ছিলাম মনসার, জানাজা, গোসল, আবার কবরের পরে এখন কোথায়? দুনিয়ায় না আখিরাতে? আখিরাতের কোথায়? প্রথম কবর। সেখানে গিয়ে কি অবসর না ব্যস্ত? ব্যস্ত কি? তোমাকে উঠাবে, উঠো, উঠবেন। রাইট, লেফট, ডানে, বামে, সামনে, পিছনে, উপরে, নিচে সব দিকে দেখতে পাবে মাটি আর মাটি। আঁধার যখন বসবে, ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবে, বলো মান রাব্বুকা। কলমও নাই, কাগজও নাই, ইন্টারভিউ নাই, কলেজ নাই, স্কুল নাই, মাদ্রাসা নাই, এটা কবর কবর কবর। তোমাকে আমাকে প্রশ্ন করো। ঈদে কবরস্থানে যারা আছে এখন, তাদেরকেও প্রশ্ন করা হয়েছে কিনা? কেউ শুনছেন? আপনি কেমন মানুষ? এই হাত, এটা চামড়া, ভিতরে গোস্ত, রগ, হাড্ডি, রগের ভিতরে রক্ত। আপনাকে এইভাবে শোয়াই দিবে আল্লাহ। আপনাকে কি পোকায় খাচ্ছে, না মাছি খাচ্ছে, না পোকায় জড়ছে? আপনি জানেন এই হাড্ডির থেকে ধীরে ধীরে আস্তে আস্তে গোস্তগুলা পচে যাবে, জড়ে যাবে, হাড় থেকে যাবে। আল্লাহ, কেউ নাই, কেউ নাই। এই যে আপনি চলে গেলেন, আপনার আর আশাও নেই। আপনার মার সাথে, বাবার সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে আর কি দেখা হবে, আর কি হবে না, কোনো গ্যারান্টিও নেই। কিন্তু নবীজি বলে, তুমি যদি আমার হও আর তুমি যদি আল্লাহর হও, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, হাসরের ময়দানে তোমার মা বাপ তোমার সামনে থাকবে, তুমি মা বাবার চেহারা দেখতে পাবে। বলে আপনাদের জন্য, আপনাদের অন্তরে মা বাবার জন্য মায়া আছে কিনা? চট্টগ্রাম ভাষায় কি বলে? কি পড়ে কিনা? হ্যাঁ, মা 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 বাবার জন্য কি ফুরে কিনা? ফ্যাট ফুরেনি, আসলে ফ্যাট ফুরেনি। কই, মাকে বাবাকে কবর দিয়ে আসি, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, 1 জুমা 3 জুমা পড়েন, পরে মাও নেই, বাবাও নেই, নামাজও নেই। আহা, এই তো নেই। মা বাবা বলে, উম্মত ও বান্দা শোনো, আল্লাহর বান্দারা শোনো, তোমরা যখন মা বাবারে কবর দিবা, তোমাদের কাছে আমাদের মা বাবার বড় হক। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজর, যোহর, আসর, মাগরিব পড়বে, আর নামাজের মুনাজাতে বলবে, সবে একটু জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার যুবক যুবক বাবারা, মা বাবার মৃত্যুর পরে আমরা দোয়া করা দরকার আছে কি না? তুমি যদি তোমার বাবাকে কষ্ট দাও,
মাকে কষ্ট দাও, তুমি নিশ্চিত গ্যারান্টি থাকো তুমিও কষ্ট পাইবা। এখন অনেক কিছুর দাম বাড়ছে, কিন্তু মা বাবার ইজ্জত বাড়েনি। অনেক গেছে, অনেক গ্রামে এখন মা বাবার উপর বেশি। আর যে মা বাবার 3 জন 4 জন 5 জন সন্তান আছে, এগুলো আরো মুসিবতে আছে, অনেকে মুসিবত। তুই ভাত খাবো, আমি খাওয়াবো না, তুই দিলে আমি দেব না। আবার মা বাবাকে অনেকে কোথায় ফাটায়? বিদ্যা আশ্রম। বিদ্যা আশ্রম না, বিদ্যা আক্রমণ। বড় সেখানে মা বাবারে ছেলেরা মেয়েরা খবর লয় না। আল্লাহ এই মনসা সহ সারা বাংলাদেশের পৃথিবীর আসমানের নিচে জমিনের সরে যতটা রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে তুমি ছেলে মেয়েকে মা বাবার খেদমত করার তৌফিক দাও। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা কি লেখা? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা দেখুন মিলাদুন নবীর মাল নবী তোমার গোসলও থাকবে। এখন তুমি কবরে, সেখানেও আছে। এখন তোমাকে কবরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে। তখন তোমাকে জবাব দিতে হবে রব্বি আল্লাহ। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। যে আওয়াজ দিচ্ছেন ব্রিজও ফারন যাবে না। এটা কি ব্রিজ? শাহমানত ব্রিজ কোনটা? শাহমানত ব্রিজ বলবেন। ওলি আল্লাহর নাম যে যতবার নেবেন, জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা, যত ওলির নাম মুখে আসবে তত আপনার গুনার কাফারা আদায় হয়ে যাবে। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় মনে বড় মক্কাওয়ালা, বলো মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা তো খবরে যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা, তখন বলতে হবে রব্বি আল্লাহ। আমি এখন আপনারা মনে করেন কবরে গিয়েছেন, আমি একটু সওয়াল করব, আপনারা জবাব দিবেন। আমি যখন আপনাদেরকে, আমার যুবক বাবাদেরকে, আমার কচি কচি বাবাদেরকে, মুরব্বী বাবাদেরকে যখন বলবো, পর্দানিশীন মা বোন আপনারাও শুনবেন, আমি যখন বলবো মান রাব্বুকা, আপনার সরে জোরে সরে বলবেন রব্বি আল্লাহ। মান রাব্বুকা, কবরের সওয়ালের জবাব দিচ্ছেন, আর একটু জোরে বলুন মান রাব্বুকা। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কোনো শরীক আছে? আমাদের কুফালের মালিককে 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের কুফালের সাজদার মালিককে। প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, আমি আপনাদেরকে বলবো মা দীনুকা, সবাই বলবেন দীনি আল ইসলাম। এটা কবরের সওয়ালের জবাব। কবর যেখানে ছোট ভাই নেই, বেজু ভাই নেই, বড় ভাই নেই, চাচা নেই, বুড়াবা নেই, বাচ্চাবা নেই, নিজের বাবা নেই, নানা নেই, নানি নেই, বউ নেই, আরা পড়শি নেই, জেলাবাসী নেই, কেউ নেই, কেউ নেই। চতুর্দিকে মাটি আর মাটি, শুধু থাকবে আল্লাহ। আর সেখানে থাকবে, সবাই চিৎকার দিয়ে বলেন মুহাম্মাদুর। জায়গার নাম কি? সেখানে মিলাদ মাহফিলের দাম আছে কিনা?
আর অনেকে বলে মিলাদ নেই, মিলাদ নেই। মিলাদের পতাকা দেখলে সিঁড়ি ফেলে, মিলাদের পোস্টার দেখলে ফেক মারে। মার এখানে ক্যাসেট হচ্ছে, এখানে ভিডিও হচ্ছে। আপনাদেরকেও আজকে ফেরেশতারা ভিডিও করতেছে। আর এখানে কি আছে? ব্যানার আছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত আসেনি, নারে গাউসিয়া, তারপরে কি আছে? আহলে সুন্নাত আর মিলাদুন নবী আছে কিনা? জোরবানা আছে কিনা? এই ব্যানার সব ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা হাসরের ময়দানে উঠব, আমরা দেখতে পাবো ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা দেখতে পাবো মাওলা আলী, আমরা দেখতে পাবো আবু বকর ওমর উসমান আলী, আমরা দেখতে পাবো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাদুর নকশবন্দি, মুজাহিদ ফিসানি, আমরা দেখতে পাবো ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভি, আমরা দেখতে পাবো শাহজালাল শাহ ফরান 360, আমরা দেখতে পাবো শাহ আমানত শাহ আহমদুল্লাহ মাজবান্ডারি, আল্লাহু আকবার, আমরা দেখতে পাবো আল্লাহু আকবার আউলিয়া কেরাম। বলে হাসরের ময়দানে আমরা ওলি আল্লাহ দেখতে চাই কি চাই না? সাহাবাই কেরাম দেখতে চাই কি চাই না? আমরা কোরআনের আয়াত দেখতে চাই কি চাই না? আমরা মা বাবার চেহারা দেখতে চাই কি চাই না? এবার বলুন দেখাইবার মালিককে। এগুলা মনে রাখবেন, এগুলা মৌতের সময় কাজ হবে। যে আমরা যখন মা দীনুকা দীনিয়াল ইসলাম, 3 নম্বর প্রশ্ন বড় কঠিন এবং সহজ। আগের দুটা প্রশ্নে সব কিছু আপনি পাবেন, 3 নম্বর প্রশ্নের জবাব যদি দিতে পারেন। কোন নবী যেখানে সেখানে নেই। আপনার আল্লাহর কসম দিয়ে বলেন মনে মনে, 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? প্রত্যেকটা আজানের নবীর কয়বার নাম বলেন? প্রত্যেকটা আজানে নবী কয়বার নাম? তাহলে 5 ওয়াক্ত আজানে কয়বার? 5 ওয়াক্ত একামতে কয়বার? তাহলে এক এক মসজিদের নবীর নাম আজানে একামতে কয়বার? সারা পৃথিবীতে মসজিদ কয়টা? হ্যাঁ, সারা দুনিয়ায় বাংলাদেশে কত লক্ষ? আর একটু আসতে কর, আপনি যেভাবে বলেন আপনিও তো শোনেন না। কত? 3.5 লাখ? আর 3.5 লাখ ও 4 লাখ। 4 লাখের এখানে যদি 20 বার করি, নবীজিকে সালাম দেয়, নবীর নাম নেয়, তো 4 লাখের মধ্যে কত? মাস্টার আসুনি অঙ্কের মাস্টার? কত? 8 লক্ষ। 8 লক্ষ বার শুধু আজানের একামতে কিসের নাম? নবীজির নাম। জোরে বলো কার নাম? তো নামাজ কার জন্য? বলো নামাজ কার জন্য? তো নবীর নাম কেন? একটু বুঝো না। নামাজ পড়বো উসালিয়া লিল্লাহি তাআলা, ওযু আলহামদুলিল্লাহ আলা দীন ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আমরা ওযু করতেছি কার জন্য? মসজিদ ঢুকতেছি কার জন্য? নামাজের মুসল্লা কি বলিনি? ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজের মুসল্লা এবার বলি নামায়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নিয়ত করতেছি কার জন্য? জোরে বলেন কার জন্য? তো কার নামাজ যদি আল্লাহর জন্য হয়, নামাজ 1 রাকাত পড়া হলো, 2 রাকাত পড়া হলো, আবার 2 রাকাতের মধ্যে আপনি একটু বসলেন, আমি বসলাম, সেখানে আমরা বললাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামু আসসালামু আলাইকা আইয়ুহান। তো নামাজ কার জন্য? তো এখন নবীর সালাম দিচ্ছ কেন বেহাইয়া? মিলাদুন নবী নেই। এগুলো আন্তর্জাতিক বোকা, এদেরকে ফেরেশতারা আগুনের জোতা দিয়ে মারবে।
বাটা জুতা না, এটা তো BATA কি বাটা, এটা বাটা টাটা না, এটা আগুন। তো অনেক বন্ড হুজুররা বলবে কিরে কি মারতেছ, জুতা দিয়ে জুতা মারতেছি, কিসের জুতা, আগুনের জুতা, কতদিন, সব দিন। এলেন পড়তেছ, নবী মানো না, কত বড় জাহান্নামে। উসালিল্লাহ তাআলা, আল্লাহর জন্য নামাজ, অথচ সে নামাজের ভিতরে বলতেছে আসসালামু আলাইকা। হ্যাঁ মুসলমান ইমানদাররা, তোমরা নবীকে কেন সালাম দিচ্ছ? আমার আল্লাহ বলে বান্দা শোনো, বান্দি শোনো, এই দিন রুকু সাজদা সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সব কিছু যদি তুমি জান্নাত বানাইতে চাও বেশি দেরি করো না। আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহকে নামাজে সালাম দাও, নবীকে সালাম দাও মাত্র এই নামাজ হয়ে যাবে তোমার জন্য বেহেশতের চাবি। শুধু নবী নয় তো, নামাজে শুধু নবী নয়, সেখানে সালিহিনরা আছে, অলিরা আছে। এখন অলিদের মাজার ভাঙে। তারপরে কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। সালিহিন অর্থ কি? রাষ্ট্রপতি, ডিসি, আহা আল্লাহর ওলিরা। সেখানেও আমরা ওলিদেরকে সালাম। শুধু তা না, নবীর আওলাদগণও আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এবার বল ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আলে মুহাম্মদের অর্থ কি? দুগাবাজি করতেছ, নবী মানো না। ওয়া আলা আলে মুহাম্মদ মানে আলী ও ফাতেমা, হাসান ও, চিৎকার দিয়ে বলে মারহাবা। বলেন আওলাদ রাসূলুল্লাহ নামাজে আছে কিনা? আর এখন ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, মা ফাতেমার ফাতিহা করলে কইগুলা কোরআনও নাই, হাদিসও নাই, সব জায়গায় আছে বেয়াদব। তোর খাচ্ছ তো নেই। আবু সুফিয়ান আবিদ আল কাদেরী, আপনার তো আগো বেশি ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে বাঁচবো। কোনো বেঈমানরা যদি কোনো কটূক্তি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত আলিম ওলামা পীর মাশায়েখদেরকে নিয়ে আমরা বাতিলদের সওয়ালের জবাব 1000 কোটি বার দেওয়ার প্রস্তুত। আপনারা আছেন কিনা? দুই হাত তুলে বলে আছেন কিনা? আমরা মাজার জিয়ারত চাই কি চাই না? মাজার চাই কি চাই না? মিলাদুন নবীও, মা বাবার খেদমতও। আমি কি এখানে বয়ান শেষ করতাম না একটু চলবে? করাই সারা রাত তোর যদি এখানে আনি 1 মিনিট টিকবি নি। একটু সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुन या मोहम्मद मुस्तफा नूरुन अला नूर, शाह अर्दु समा नूरुन अला नूर। सलातुन या তো খবরে প্রশ্ন হলো, আপনাকে মাটি দেওয়ার পরে কবরস্থানে একটা জিয়ারত আছে কিনা? জিয়ারতের পরে কবরে আপনাকে দিয়ে সমস্ত মানুষ নিজের বাড়িতে চলে যাবে। এখনই আপনার কবরের ডান পাশের আপনার যেই কবরের পার আছে, ডাইন হাতের শাহাদাত আঙ্গুল বরাবর। কোন হাত? ডাইন হাতের শাহাদাত আঙ্গুল বরাবর আপনার এই আঙ্গুলের মাথা দিয়ে সোজাসুজি মদিনাতুল মুনাফফারায় আশিক রাসূলদের একটা রাস্তা হয়ে যাবে। আর চলবেন না ইয়া রাসূলুল্লাহ? সবাই একটু সুন্দর করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো পড়েছি হাদিসে জীবনের গুণ জড়িয়ে পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনকের নকিরা শিয়া সওয়াল করবে বসায়া, মনকের নকিরা দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া, করিব আপনাকে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার কবরের সাথে মদিনা শরীফ রওজা পাক পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। আপনার নবী দেখবেন এইভাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এইভাবে হঠাৎ কিয়ামত হয়ে যাবে। ইজা সামাউ ফাতারাত, আসমানগুলা ভেঙে যাবে, টুকরা টুকরা হবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলা ছুটে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগরের পানি শুকিয়ে সাগরের তলা দেখা যাবে। ওয়াইজাল কবুরু মুসিরাত, কবর থেকে মানুষগুলা উঠবে কোথায়? হাসরের মাঠ, হাসরের মাঠ, হাসরের ময়দান, যেখানে থাকবে 12 সূর্যের তাপ। অনেকের নাক পর্যন্ত, চোখ পর্যন্ত, কোফাল পর্যন্ত, চুল পর্যন্ত থাকবে উত্তপ্ত গরম পানি। আর সেখানে আওয়াজ হবে, ইয়া নফসি ইয়া নফসি। আপনার মা থাকবে সামনে, মাকে ছেলে চিনবে না, ছেলেকে মা চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, উস্তাদ তার ছাত্র চিনবে না, ছাত্র তার উস্তাদ চিনবে না। ওই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ। আপনি সেখানে থাকবেন, আওয়াজ আল্লাহ আমার প্রিয় নবী সরকারে কায়নাত নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে কায়নাতের আল্লাহ রওজা মুবারকে আসবে। আল্লাহ আল্লাহ পাকের হুকুম হবে, ফেরেশতারা আসি রসুল পাককে রওজা মুবারকে বলবে, ইয়া রসুল আল্লাহ আসুন, ইয়া রসুল আল্লাহ আপনার জন্য আসন অপেক্ষা করছে। কোথায়? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। يا رسول الله مقام محمود আপনার জন্য অপেক্ষা। রসুল করিম সাল্লাল্লাহু হাসরের মাঠে যাবেন। নবীজি উঠতে কোনো কথা নাই, রওজা মুবারক থেকে উঠতেই রসুল বলবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না, চাই না, তুমি এই মুহূর্তে আমার উম্মতের গুনাহ মাফ করে আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। নবী উম্মত চায়, সেই নবীর মিলাদুন নবীর মাস। চট্টগ্রাম মিলাদুন নবীর জুলুস হবে কি হবে না? औलाद रसूल अल्लामा तैयब शाह রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, যিনি এবার আসতেছেন শুনেছি, আল্লামা औलाद रसूल
সৈয়দ সাবের শাহ মধ্যজিল্লুল আলী তিনি আসবে। লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম জুলুসে থাকবে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? এই জুলুসটা কি বেদাত না ইবাদত? কারা কারা ইবাদত বলেন হাত তোলেন। আল্লাহ রসুল দেখো, আল্লাহ আমাদের গুনাহ মাফ করো। বলেন আমরা ইবাদত চাই কি চাই না? আল্লাহ আপনার হায়াত বাড়াই দেখ, একবার মরণ পর্যন্ত স্লোগান দেওয়ার তৌফিক দেব। যে যত জুলুস হবে চট্টগ্রাম, আমাদের চাঁদপুরও জুলুস, আমার মাদ্রাসায় সেখানে আমরা জুলুস করতেছি রোববারে, এখানে জুলুস হবে। জুলুস করবেন, মা বোনকে কমপক্ষে হলো 10টি সূরা মুখস্থ করাবেন, দুরূদ শরীফ পড়াবেন, রানতে বিসমিল্লাহ, আবার যদি বাদ বাড়ে বিসমিল্লাহ, আবার মাঝখানে বলবে খে লাকাল হামদু ওয়া লাকাল শুকরু, আবার খে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। স্ত্রীগণ স্বামীকে সালাম দিবেন ঘর থেকে বাইর হতে, আবার স্বামী যখন ঘরে যাবেন স্ত্রীকে সালাম দিবেন। রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ঘরে আমি নবীর সুন্নত আদান প্রদান হবে ওই ঘরের মানুষগুলোকে আমি নবী আমার সাথে জান্নাতে নেব। বলে আমরা নবীর সাথে জান্নাত চাই কি চাই না? আমার যুবক ছেলেরা নামাজ চাও কি না? মা বাবার খেদমত, মা বাবাকে সালাম, কদম বুঝি। এখন তো কদম বুঝি নেই। এখন অনেক মায়েরা সন্তানকে বলে তোমার আঙ্কেলকে বলো টাটা। কি দোয়া শিখে? টাটা। সন্তানও মনে বলে যা যা। টাটা না, তুমি মায় বাবায় ছেলেকে কোলে নিয়ে আদর করে বলবেন তোমার হুজুরকে, চাচাকে, ভাইকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব হবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার সাথেই জান্নাতে যাবে। বলো আমরা সালাম চাই কি চাই না? না টাটা, টাটা না। কোনো স্ত্রীকে কোনো স্বামী গালে আঘাত করবেন, যদি গালে আঘাত করেন আল্লাহর আদালতে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন, আমাদের আম্মাগণ রসুল পাকের পরিবারগণ নবী ঘরে ঢুকার আগে তারা সালাম নিয়ে প্রস্তুত থাকতেন। কিন্তু নবীজির এক মুজিজা ছিল, আম্মাগণ আমাদের আম্মাগণ নবীকে সালাম দেওয়ার আগে নবী নিজেই সালাম দিতেন। এজন্য কথা আছে যে সালাম দেয় সে বড়, যে সালাম নেয় সে ছোট। আমাকে সালাম দিতে চাই কি চাই না? কি বলবেন? আসসালামু আলাইকুম। আরেকবার বলেন আসসালামু আলাইকুম। জবাব আসবে কি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। উচ্চস্বরে বলেন মারহাবা। রাসূল পাক হাসরের ময়দানে উঠে কি বলবেন? রব্বি হাবলি উম্মতি বলবেন। আর আবু বকর, ওমর, ওসমান ও আলীকে ডাক দিবেন। আবু বকর, ওমর, ওসমান ও আলী দিকে আস। তোমরা যাও ডান দিকে, তোমরা দুইজন যাও বাম দিকে। তোমরা দেখবে কোন উম্মত যদি নফসি নফসি করে সূর্যের তাপে, পানিতে, গরমে হয়রান হয়ে যায়, আমি নবীকে ডাক দিবে, আমি নবী গিয়ে তার কথা শুনে তাকে জান্নাতি করে দেব। আহা কেমন নবী! আবু বকর, ওমর, ওসমান ও আলীকে পাঠালেন, হাসান ও হুসাইন তোমরা আসো, তোমরা থাকবে আমার পাশে পাশে। যারা পানি পানি করবে তাদেরকে তোমরা কাউসারের পানি পান করাবে। কাউসারের পানি কেমন? দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এক ফোঁটা যারা খাবে কমপক্ষে ৭,০০০ বছর তার আর পানির পিপাসা থাকবে না। কয় ফোঁটা? এক ফোঁটা। আর অনেকে এখন
টাকা রুজি করে, রিক্সা চালায়, সিএনজি চালায়, ট্রাক চালায়, বাস চালায়। কিছু কিছু ড্রাইভার আছে যদি 1000 টাকা হয়, 400 টাকা কি ঐতিহাসিক বোতল। কি বোতল? কোন বোতল? যে বোতলে ঘরে যাই, স্ত্রীকেও বলে আম্মা দরজা খোলো, আর স্ত্রী বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব পড়ক তোর উপর। দোয়া বাদ দোয়া। সবাই বলেন মদ, নেশা, গাঁজা, পেনসিডেল এগুলো কি হালাল না হারাম? আবু সুফিয়ান আবিদুল কাদেরের আজকের এই বক্তব্যটা আপনি একটু খেয়াল করবেন, কারণ আমিও কিছুদিনের মধ্যে কবর যাব। ওয়াজটা অনেক করেছি, বর্তমান আমলের ওয়াজটা এই জন্য করলাম, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামকে পছন্দ করি না, কোনো ভাই পছন্দ করেন তাও চাই না, বলেন হেদায়েতের মালিককে। এই জন্য যেগুলো ইসলাম বিরোধীগুলা করবেন না এবং সুন্দরভাবে চলবেন। নবীজি বলেন ওই উম্মতের ফ্যামিলি আমার কাছে বেশি পছন্দ যেই ফ্যামিলি আমার চরিত্রকে গ্রহণ করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর চরিত্র আমাদের জন্য আদর্শ। নবী আজানের আগে মসজিদ দেখতেন, মসজিদের দিকে তাকা দেন, প্রত্যেকটা মসজিদে আল্লাহর জিকির করতেন, উম্মতের জন্য গুনাহ মাফ চাইতেন। আমার রাসূল মসজিদে নববীতে আসরের নামাজ পড়তেছেন। কিসের নামাজ পড়তেছেন? পড়াচ্ছেন। রাসূল ইমামুল মুরসালিন রাহমাতুল লিল নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বর্তমান, ওখানে একটা খেজুর গাছের কবর আছে। উস্তুনে হান্নানা, খেজুর গাছ, যে খেজুর গাছে হেলান দিয়ে নবীজি কি দিতেন? খুতবা মোবারক। যখন ওই খেজুর গাছকে বাদ দিলেন কারণে কারণে, খেজুর গাছ কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু তাকান। নবীজি খেজুর গাছের দিকে, আহা কেমন নবী! গাছের, কাঠের, পাথরের, মাছের, ঘোড়া, হরিণ, বাঘ সব কিছুর বাসা তিনি জানতেন। আদম আলাইহিস সালাম জানতেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মা। আদম আলাইহিস সালাম জানতেন 10,000 ভাষা। কয় হাজার? আর আমার নবী জানেন 18,000 জাত, 80,000 আলম। প্রত্যেকটা আলম আর প্রত্যেকটা জাতের ভাষা আমার নবী জানতেন। আর যখন কোরআন শরীফ, এই কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখা হয়, ওই লৌহ মাহফুজে কোরআন শরীফটা লেখার আগে আমার নবী কোরআনের হাফেজ ছিল। আর অনেকে বলে নবী মূর্খ। তো ভাই, নবী যদি মূর্খ হয় তুমি কি? আমি টাইটেল ভাস। নবী কি কয় মূর্খ? তুমি কি? আমি মুতাজিল মুহাদ্দিসিন। ফেরেশতার বলে আয় খবর আয়, আগুনে জুতা দিয়ে মারব। নবীরে বলে মূর্খ। নবী কি বলেছেন? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। নবী বলে আমি ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের বাবা মৌলা আলী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। 12টা বাজার আর কয়দিন আছে? 2 মিনিট, মিনিট। আমার এমনি অভ্যাস, আমি 9টায় মাইক ধরার কথা, 9টায় মাইক ধরে 10:30 বা 11টায়, তারপর আমি সুস্থ হন অসুস্থ হন
কিন্তু আমি যখন চেয়ারে বসি আল্লাহ পাক আমাকে নবী রাসূলের সুস্থ বানায় দেন। এই জন্য আমাদের কথা আজকে হয়েছে, ইনশাআল্লাহ বাকি আলোচনা পৃথিবীতে আরও হবে। তারপরেও যদি মরে যাই আল্লাহ পাক আমাদেরকে আজরাইল আলাইহিস সালাম দেখার আগে যেন আমাদেরকে রাসূল পাকের চেহারা মুবারক দেখায়। আল্লাহ যেন আমাদের পীর ও মুর্শিদের চেহারা দেখায়। আল্লাহ যেন আমাদেরকে কোরআন শরীফ আয়াত, আল্লাহ যেন আমাদের চোখের সেই কালো চোখের পর্দায় যেন দেখা। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দান করুক। সবাই বলুন আমিন। উরুস কমিটি যারা, তাদেরকে আমি বলবো, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং সচেতন সদস্যরা যারা অনেক কষ্ট করে, অনেক মা বোনেরাও সাহায্য করেছে, অনেক বিদেশি ভাই বাবারাও সাহায্য করেছে, অনেক মুরব্বীরাও করেছেন। আল্লাহ যেন সকলের সাহায্যকে কবুল করে। প্রতি বছর, আগামী বছর হবে কততম, 59তম মাহফিলে সবাই যেন যাকে সুন্দর করে এই মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, আল্লাহ যেন আপনাদেরকে করার তৌফিক দেয়। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবীকে প্রাণ ভরে নামাজের মতো সুরতে দাঁড়িয়ে একটু সালাম দি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিব সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা হাবিবাল্লাহ طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات कौन चाय जेते मदीना ए कोनो जावा হলো না কি করে যাব মদিনা কোলের শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলে নবী আসহাব নবী और शुहदाए करम गुलबागे रिसालत फैला को सलाम मुस्तफा जाने रहमान फैला को सलाम शमे बज में हिदायत फैला हौसे आज़म इमामों का बंदों का हौसे आज़म इमामों का बंदों का जलवाए शान कुदरत फैला ओ सलाम मुस्तफा जाने रहमान को सलाम शमे बज में हिदायत मुर्शिदी हज़रते कबलाती जब शाह मुर्शिदी हज़रत
कोई खातिर शाह रोनों की अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शमे बज में हिदायत पहला मुस्किल कुशा से मच भंडार ताजे दारे आकी कत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमे बज में हिदायत पहला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे कहरी कब पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला डालो दे कदमों में अजमाते मुस्तफा डालो दे कदमों में अजमाते मुस्तफा हिकमते आला हज़रत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला नाम शमे बज में हिदायत पहला याद लगी सदक़े अहल बैते रसूल ये सलामी आज ज़्यादा हो कबूल मदीने की चार हज़ारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की चार बहुत सलाम बलगल उदाओ बिकमाली कशफत तुझा जमाली असरत जमलो खिसाली जमाली वाली यासीन भाई नारे तकबीर नारे रिसालत नारे कौसिया हज़रत जाकारी जमात चाहे सिरकोट हज़रत अल्लामा जनाब मौलाना अबू सुफियान काला बिदिन अल कादरी साहब अल कुरान नालो अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह आगामी 26 आश्विन हजरत जियाउल हक मजबंडारी रदियल्लाहु ताआला अन्हु उरुस शरीफ मजबंडार दरबार शरीफ 11 অক্টোবর এবং 11 অক্টোবর ফটিয়া দিকে জসলে জুলুস হবে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আমিন বলুন এবং আগামী শনিবার কালকে কি বার আগামী শনিবারও আমার বিশাল একটা প্রোগ্রাম মজবন্ডার দরবার শরীফ যা হোক আমি এটা অন্য বিশেষ দৃষ্টি বলছি এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সদস্য হিসাবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাষ্ট্রের একজন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডনে আমি কমিটি করেছি বাংলাদেশেও বর্তমান আহলে সুন্নাত বাংলাদেশের একজন কো চেয়ারম্যান সব বাদ আমি আশিক রাসূলের পায়ের জুতা আমি অনুরোধ করব বাবা শাহ আমানতের মাজার চট্টগ্রাম শহরে আমি বাবা শাহ আমানতের মাজার থেকে আমরা ফায়েজ চাই আমিন বলেন চট্টগ্রাম টাউনে যত মাজার আছে সমস্ত মাজার ওলি আল্লাহ থেকে
অধিগম থেকে আমরা ফয়েজ চাই। এবং পটিয়া থানা বলেন, চন্দনাজ বলেন, কক্সবাজার বলেন, সিলেট পাওয়া শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাইকোর্ট মাজারের শরফুদ্দিন চিশতি বেহেশতির মাজার বলেন, অনেক গোলাপ শাহ বলেন, ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যে মাজারগুলো আছে প্রত্যেকটা মাজারের ওলি আল্লাহ থেকে আমরা দোয়া চাই কি চাই না? আমরা মাজারের পক্ষে না বিপক্ষে? শেষবারের মতো ডান হাত তুলে বলেন আমরা মাজার শরীফ চাই কি চাই না? যারা মাজার শরীফের সাথে বেয়াদবি করে তাদেরও শাস্তির ব্যবস্থা আছে কিনা? 1 নম্বর শাস্তি দিবে আল্লাহ। জোরে বলে 1 নম্বর শাস্তি দিবে কে? আমি প্রশাসনকে বলবো মাজারগুলিতে যেন বেয়াদবি না হয় সেই দিকে আপনারা খুব যথেষ্ট খেয়াল রাখবেন। কারণ আমরা ওলি আল্লাহদের দ্বারা ইসলাম পেয়েছি, ওলি আল্লাহদের কারণে আমরা মুসলমান হয়েছি। তাদের মাজারে কোনো আক্রমণ হবে এটা কোনোদিন সুন্নি জনতা মেনে নেবে না। আল্লাহ পাক সকল মাজারকে হেফাজত করো এবং মাজার যারা আছে তাদের একটা আল্লাহ প্রদত্ত একটা বড় শক্তি আছে যেটার নাম কেরামত। অনেকে বলে অনেক মাজারে তো গিয়েছি, কেরামত কই? পৃথিবীর একটা কথা আছে আক্কল আর বেআক্কল। নাম কি? আক্কল। বেআক্কলের আল্লাহ জিজ্ঞাসা করে তুই কে আমি কে? তুমি তুমি আমি আমি। যা দুযোগে যা। কোথায় যা? বেআক্কলের কত দুযোগে যা। আক্কলকে বলে তুমি কে আমি কে? আপনি আমার রব, আমি আপনার বান্দা। যাও জান্নাতে যাও। একটা কথা আছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুক। যে মাজারের বিরোধী সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম একমাত্র থামাইবার মালিককে। তবে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, ও আল্লাহ বেঈমানদের কারণে ইমানদার যারা তাদেরকে তুমি শাস্তি দিও না। যারা শাস্তি পাওয়ার উপযুক্ত তারাই শাস্তি পাবে। সবাই উচ্চস্বরে বলেন আমিন। এখানে যিনি শুয়ে আছেন হযরত গোলাম সোবান শাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহ যেন ওনার রুহানি ফাইজ যেন আল্লাহ আমাদের নসিব করে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, ভবিষ্যতে মাজার চলবে, উরুজ চলবে, ফাতিহা চলবে, তবে সুন্নিয়াতের মধ্যে যেন অনৈক্য না হয়। বাংলাদেশে আরও কয়েক দফা কয়েকটা পার্টি সুন্নি জামাত ছিল, মাশাআল্লাহ এখন সব সুন্নি জামাত এক হয়ে গেছে। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। যার যার পিতা তার সুন্নি জামাত, একটু জোরে বলবেন সুন্নি জামাত এক কাতার। আল্লাহ পাক এক কাতার হিসেবে কবুল করো। আসুন আমরা কবর জিয়ারতের খেয়ালে, মাজারের ওলি আল্লাহর রহমতের পাওয়ার খেয়ালে একবার সূরা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। আমি তুরস্কের থেকে কিতাবটা এনেছি। একটা সুখবর আপনাদেরকে দিচ্ছি। এই দেখেন সবুজ কালি দিয়ে আল্লাহর 99 নাম। আলহামদুলিল্লাহ বলেন। কার? আল্লাহ। কত নাম? এই দেখেন সাথে সাথে নবীজির 99 নাম। আলহামদুলিল্লাহ বলেন। এবং তার পাশে পাশে যেহেতু আমি গৌস বাগের দরবারের খলিফা, বাগদাদ শরীফ থেকে আমি 96-এ খেলাফত পেয়েছি। গৌস বাগের রওজা মোবারকের সেই মাজারের পাশে গৌস বাগের কাছে আমি দেখেছি গৌস বাগেরও 99 নাম। আল্লাহু আকবার। এগুলো যদি কোনো এক সময় আবার সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। কারণ আমরা জীবন দিতে রাজি কিন্তু নবী সাথে
রাজি না, রাজি না। সকলকে বলবো মা বাবার খেদমত করবেন, একে অপরকে সালাম দিবেন। আর যুবক যুবক ছেলেরা যারা, আত্তাহুরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ, নাক, কান, দাঁত এগুলো পরিষ্কার রাখবা। এবং তোমরা কোন মুহূর্তে কে মারা যায় বলা যায় না। হয়তো তুমি জোহর নামাজ পড়েছ, আসর নামাজ পড়ার খেয়াল, তার আগেও তোমার মৃত্যু হতে পারে। যদি তুমি অজুসদিত থাকো, হঠাৎ যদি তোমার মৃত্যু অবস্থা শুরু হয়, নবী আসবে, আজরাইল আসবে, কিন্তু নবী এসে তোমার ঈমান বাঁচাবে, তবু তোমাকে বেঈমান হতে দিবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই তিনবার বলুন আল্লাহ 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 আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. أي الله রবিউল আউয়ালের মাস, মিলাদুন নবীর মাস। এই মনসা তোমার একজন অলির উরুস শরীফ 58তম। আল্লাহ এই উরুস শরীফকে ইন্তেজামে কমিটির পক্ষ থেকে কবুল করো। আল্লাহ উরুসের সওয়াব, মিলাদের সওয়াব, বয়ানের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, হাদিসের তেলাওয়াতের সওয়াব ভুল ত্রুটি ক্ষমা করে জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কমলি ওয়ালা নবী, अव्वल नबी, आखिर नबी, जाहिर नबी, बातिन नबी, मक्की मदनी नबी, रौज़े मुबारक सोनार मदीनाए नबीजिर कदम मुबारक আমাদের সওয়াব কবুল করো। আল্লাহ নবীজির আব্বা আম্মার রূহে কবুল করো। আল্লাহ খাস করে নবীর 4 খলিফা আবু বকর, ওমর, উসমান ও আলীর রূহে কবুল করো। আল্লাহ খাস করে পাক পঞ্জাতন আলী ও ফাতেমা, হাসান হোসেনের রূহে কবুল করো। হযরত ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর রূহে কবুল করো। ইমাম জয়নুল আবদিন শাহ সারা আওলাদ রাসূলদের রূহে কবুল করো। খাস করে ইমাম আজম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের রূহে কবুল করো। খাস করে গাউসুস সাকালাইন পীর মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনির রূহে কবুল করো। ইয়া আল্লাহ খাস করে খাজা গরিব নওয়াজের রূহে কবুল করো। ইয়া আল্লাহ খাস করে বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফেসানির রূহে কবুল করো। খাস করে হাজী শাহ আলীর রূহে কবুল করো। শরফুদ্দিন চিশতি বেহেশতির রূহে কবুল করো। হযরত শাহ আল্লাহ, হযরত মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার রূহে কবুল করো। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রূহে কবুল করো। ইয়া আল্লাহ খাস করে বাংলাদেশের জমিনে আল্লাহ মাঝবান্ডার দরবার শরীফে বাবা আহমদুল্লাহ মাঝবান্ডারি আল কাদের রূহে কবুল করো। গোলামুর রহমান মাঝবান্ডারির রূহে কবুল করো। ইয়া আল্লাহ খাস করে জিয়াউল হক মাঝবান্ডারি, আবুল বাশার মাঝবান্ডারির রূহে কবুল করো। মাঝবান্ডার দরবার শরীফে আমাদের সওয়াব পৌঁছায় দাও। সেই সিরকুটের দরবারে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ এই উরুস পরিচালনা কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সমস্ত সদস্যরা দেশি বিদেশি, আল্লাহ প্রত্যেক কমিটির ভাই বাবাদের গুনাহ মাফ করে দাও। পর্দানিসীন মা বোনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ যেই দিন আমরা মরে যাব, মরার আগে নবীর চেহারা মোবারক দেখাইয়া দাও। সবাই 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। খাস করে উরুস কমিটির জন্য দোয়া। প্রবাস দেশ বিদেশ যখন বলেছি, বিশেষ করে প্রবাসী মোহাম্মদ আক্তার, মোহাম্মদ আফসার, মোহাম্মদ মমতাজুল ইসলাম, একজন পড়ি তো আমিই পড়ব, কারণ আমি তো চোখে বেশি বড় অক্ষর দেখি।
কাজী মমতাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম অসুস্থ। আল্লাহ যারা বিদেশি প্রবাসী তাদের সকলকে তুমি মাফ করে দাও, সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ যারা বিদেশ যাইতে চায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ যারা তাবারুকে শরীক হয়েছে, টাকা পয়সা দিয়েছে, তাদেরকে তুমি কবুল করো। এ আল্লাহ খাস করে ইয়াসিনের আব্বা আম্মা নাই দোয়া প্রার্থী, আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাত বানাও। এ আল্লাহ চট্টগ্রাম যত বড় বড় আলেমরা ছিলেন আজকে দুনিয়াতে নাই, তাদের মাজার শরীফ থেকে আমাদেরকে তুমি ফয়েজ দান করো। আল্লাহ যারা মাহফিল কমিটির আছে আমার সামনে এসেছে, প্রত্যেকের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা কালানা, ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা কালানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেই দিন আমরা মরে যাব ওই দিনটা তুমি, ওই মাসটা তুমি রমজানের মাস রাখিও। আল্লাহ শুক্রবারে সোমবারে বিশেষ করে আমাদের মৃত্যু দিও। আল্লাহ যেই দিন মরে যাব আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করিও। আল্লাহ যারা তাবারুক করেছেন, তাবারুক বন্টন করতেছেন, অনেকে নিচ্ছেন, এই দেওয়া নেওয়ার মধ্যে সকলের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ মাহফিলের সভাপতি থেকে শুরু করে যে সমস্ত উলামায়ে কেরাম বক্তাগণ এসেছেন প্রত্যেককে তুমি কবুল করো। এ আল্লাহ আমাদের প্রত্যেকের কলবকে সোনার মদিনার আয়না বানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা কালানা, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর জাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবারক মনে এখনো শেষ হয়নি, একটু বসেন। আল্লাহর রাস্তা 1 মিনিট 2 মিনিট বসেন। একটা নাচ বলার আসুনি, একটা নাচ বলো, নাচ বলা পর্যন্ত একটু বসেন। আল্লাহর রাস্তায় 5টা মিনিট সময়।